হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। খুব সহজেই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ফ্রিজ ক্লিন করা। ফ্রিজে যে দুর্গন্ধটা বা যে স্মেলটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। আর সাথে কিছু কিচেন শপিং করেছি, কিচেন সেট, গ্রসারি শপিং, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দুপুরে রান্না বান্না তো আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। দুপুরে রান্নার জন্য সমস্ত কাটাকুটি করে রেডি করে নিয়েছি। আর প্রথমেই বলি, সিমরা পাপা 2 দিন ছুটিতে আছে, সেই জন্য সকালে রান্না বান্নার কোনো ঝামেলা নেই। ধীরে সুস্থে কিন্তু রান্না বান্নার জোগাড়গুলো আমি করে নিয়েছি। এখন বাজে ঘড়িতে 7টার মতো। আমি 7টায় চলে এসেছি কিচেনে বন্ধুরা। কিচেনে এসে আমি সিমরার জন্য আগে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। শুধু সিমরার জন্য বলবো না, আজকে এই ব্রেকফাস্ট আমরা সবাই করব। আর এখানে ড্রাগন ফল সিমরার পাপা নিয়ে এসে দিয়েছিল সিমরার জন্য। তো ওকে হাফ কেটে, মানে কালকে হাফ কেটেছিলাম, সেটা সবাই মিলে খেয়েছিলাম। আর হাফটা রেখে দিয়েছিলাম, আজকে সিমরাকে টিফিন বক্সে মানে দেবো। আজকে ফুডস বলতে অন্য কিছু আর নেই, এটাই আছে, সেই জন্য এটাই দিয়ে দেবো। এটা আর কি বাটার টিকলি। তো বাটার টিকলিটা আমি কিভাবে বানিয়েছি তোমাদেরকে একটু বলে দিই। মানে আমি আটা নিয়ে নিয়েছিলাম, যেরকম বানাবে সেরকম আটা নেবে। আমি এখানে 1.5 কাপের মতো আটা নিয়েছিলাম। ওইতে আর কি গুড় অ্যাড করেছি, আর একটু পানমৌরি দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাটারটাকে ভালো করে এমনি রুম টেম্পারেচার জল দিয়ে ভালো করে গুলে নিয়ে তারপরে চাটুতে আমি বাটার দিয়ে দিয়ে মানে প্রতিটা রুটি আর কি সেঁকে নিয়েছি। নিয়ে এইভাবে আমি কিন্তু মানে বাটার টিকলি করে নিয়েছিলাম। তো যাই হোক, ওটাকে করে সবাই মিলে খেয়ে নিলাম। আর সাথে ফলও ছিল। তো এখন আমি চলে এসেছি ফ্রিজটা ক্লিন করব বলে। তো আজকে ফ্রিজ ক্লিনটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখালাম। প্রথমে আমি লেবুগুলোকে কেটে একটা সাদা মানে ধোয়া কাপড়কে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। আর অবশ্যই তোমরা এটা ফিল্টার জল নেবে। তো আমিও ফিল্টার জলই নিয়ে ভিজিয়ে রেখেছিলাম লেবু জলকে। তারপরে লেবুটাকে নিংড়ে জলগুলোকে দিয়ে ভালো করে আমি কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজে যা কিছু ছিল বার করে নিয়েছি, নিয়ে এইভাবে মোছামুছি করে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 বার মোছামুছি করে নিলে ফ্রিজের যে স্মেলটা থাকে সেটা কিন্তু একেবারে চলে যায়, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আর দেখতেও কিন্তু ফ্রিজটা বেশ সুন্দর লাগে। কালকে রাতে আমরা স্মার্ট বাজার থেকে কিছু শপিং করে নিয়ে এসেছিলাম। শপিং বলতে স্মার্ট বাজারে তো সেল দিচ্ছে, যারা স্মার্ট বাজার থেকে শপিং করো জানো, বাম্পার সেল চলছে। তো এই সেলটা আমরাও আর হাতছাড়া করতে চাইনি, চলে গিয়েছিলাম কালকে। আর গিয়ে বেশ কিছু আমি শপিং করে নিয়ে চলে এসেছি। সাথে সিমরা এই বাসনটা নিয়েছে। মেয়ে আমার এই এত বড় বাসনে কি খাবে জানি না, আমার বাসন কিনে নিয়ে এসে বলছে, মা তুমি এই বাটির মধ্যে, প্রত্যেকটা বাটির মধ্যে একটা করে তরকারি দিয়ে আমার জন্য ভাত রেডি করে রাখবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ও একটা ওরম বাসন নিয়েছে। আর দেখো এদিকে আমি একটা বড় বাটার নিয়ে নিয়েছিলাম, সেটা দেখালাম তোমাদের। 500 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। দেখছি তো বাটারটা ওমেগা 3 আছে, ভিটামিন A D আছে, সবই তো আছে দেখতে পাচ্ছি, জানি না কি আছে। তো নিয়ে এসেছি এই বাটারটা, এই কোম্পানির বাটারটা আমরা এই প্রথমবারই খাবো। এর আগে আমুলেরই বাটার খেতাম। আর একটা টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। এর আগে আমরা অন্য কোম্পানির ঘি খেতাম, তো আমুলের ঘিটাও নতুন নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা মানে 1 লিটারের আর কি টমেটো কেচাপ। আগে আমরা ক্রিসানের কেচাপটা নিতাম, এবার বললাম না চেঞ্জ করে করে নিয়েছি। আর এভরিতে মানে আমি এই দুটো প্রোডাক্ট নিয়েছি, জানি না কেমন হবে, দেখা যাক। একটা ট্যান রিমুভ ফেস প্যাক, আর একটা হচ্ছে স্ক্রাব। তো যাই হোক, আর সিমরার জন্য নিয়ে নিয়েছি একটা জনসনের শ্যাম্পু। আর এটা আটার পাস্তা। স্মার্ট বাজারে কিন্তু এই আটার পাস্তা, আটার সুজির পাস্তা, এগুলো কিন্তু বেশ ভালো অ্যাভেলেবেল, আর দামও খুব কমের মধ্যে পাওয়া যাচ্ছে। আর সাথে নিয়ে নিয়েছি 2টা চিয়া সিডের প্যাকেট। চিয়া সিড এই কারণে প্যাকেট নিয়েছি, কিছুটা আছে এখনো। অত বড় মানে ডিব্বা কিনেছিলাম আমরা, সেই জন্য
গ্লাসগুলো এক একটা 70 টাকা করে নিয়েছি। আর মানে এই গ্লাসগুলো দুটো গ্লাস নিয়ে নিয়েছি। আর একটা কাঁচের একটা বোল নিয়ে নিয়েছি, আর একটা কাপ নিয়েছি, কফি মগ নিয়ে নিয়েছি। তো চলো, এইসব শপিং তো হয়েছে। আরও নিয়েছি, কড়া নিয়েছি, আর একটা ধোসা চাটু নিয়েছি, ইডলি স্টিম নিয়েছি। আর যেহেতু আমার মোমো স্টিম আছে, ওতেও করলে হতো, কিন্তু ছোট ছোট প্লেট থাকলেও আমি বেকার নিলাম। ভাবছি বাড়িতে এসে জানো যে আমি মোমো স্টিমটাতেই যদি আমি করতাম ভালো হতো, খালি নিলাম। দেখছি একই সিস্টেম, খালি যা ওর প্লেটগুলো আছে, এই প্লেটগুলো আলাদা প্লেট দিয়ে করলেও হবে। তো যাই হোক, নিয়ে ফেলেছি, কি আবার ফেরত দিতে যাই ওই একটা জিনিস নিয়ে। ওকে আমি এবার কিন্তু কাঁচের জারের মধ্যে সব ঢেলে নিচ্ছি, যেমন আমন্ড বাদাম, চিয়া সিড, তারপরে বাবু কর্নফ্লেক্স, তারপরে মৌরি, জোয়ান, যেগুলো আমরা আর কি আমাদের লাগে রেগুলার। আর এই দেখো, ফ্রিজটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একেবারে সুন্দর করে টিপটপ কিন্তু ফ্রিজটা আমার গোছগাছ হয়ে গেছে। আর ফ্রিজে মানে যে কোনো জিনিস এইভাবে রাখলে এত ভালো, এত ফ্রেশ থাকে, মানে বলার মতো না। অ্যাকচুয়ালি ফ্রিজে এইসব জিনিস রাখলে কিন্তু খুব ফ্রেশ। আর খাবার দাবার অতটা কিন্তু ফ্রেশ না। খাবার দাবার মানে যে কোনো রান্না করা জিনিস রাখাটা কিন্তু ঠিক নয়। তো যাই হোক, দেখো এখানে ইলিশ মাছের মাথা বার করে নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। আর চিকেন এনেছি সিংড়া পাপা, আর চিকেন দিয়ে, চিকেনে অল্প করে একটু আলু দেবো, দিয়ে চিকেনটা রান্না করব। আর এই আজকে রান্না বান্না। আর এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো চলো, রান্নাবান্নার জন্য সমস্ত কিছু তো রেডি করে নিয়েছি, এবার রান্নাবান্নাটা করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভাতের এই ডেকচিটাও নতুন নিলাম জানো। এই স্টিলের জায়গায় ভাত করা না খুব ভালো, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে। সেই জন্য এটা নিলাম। এরম একটা ছিল আমার, কিন্তু সেটা একটু বড় হয়ে গেছে, সেই জন্য সেটাতে করতাম না। এই ছোট মতো একটা নিয়ে এসেছি। আর এই কড়াইটা নতুন নিয়েছি। কড়াইটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। তোমরা যদি কেউ দাম জানতে চাও বলবে, আমি দামটাও বলে দেবো। আর কড়াইটা না ভীষণ সুন্দর, আমি প্রথমবার রান্না করে দেখলাম, বেশ ভালো নাড়াচাড়া করা, আর এত মানে সুন্দর রান্না হচ্ছে। বেশ সুন্দর হয়েছে, দাম নেই, বেশ সুন্দর। তো যাই হোক চলো, এখানে আমি পালং শাকের তরকারিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে রান্না করব। এখানে আমি গোটা জিরে আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, সর্ষের তেল ব্যবহার করেছি। তারপর আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কি দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে তার পেঁয়াজটা আর কি কালার ছেড়ে দিলে তারপর আমি এর মধ্যে আম, আদা বাটা দিয়ে দেবো। আমি রসুন বাটা অ্যাড করছি না, তোমরা চাইলে রসুন বাটা অ্যাড করবে, আমি শুধু আদা বাটাই দেবো। তো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি আরও একটু নাড়াচাড়া করব, করে নিয়ে তারপরে আমি কিন্তু মানে আলু, বেগুন আর কচু যে কেটে রেখেছি ওটা কিন্তু আমি অ্যাড করে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে আমি কিন্তু মশলাগুলো অ্যাড করব। প্রথমে ওগুলোকে একটু ভেজে ভেজে নেবো, সবজিগুলোকে সবজিগুলোকে একটু ভেজে নিয়ে তারপর মশলাটা অ্যাড করলে সবজিটা ভাজা হয়ে যায়। আর মশলা দিয়ে সবজিটা ভাজলে আর কি মানে মশলাটা পোড়া পোড়া হয়ে যায়। তো সেই জন্য আমি এইভাবেই রান্না করছি। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল সবজিটা। তো দেখো, এইবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে 2-5 মিনিট তারপরে আমি কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কা মানে লবণ দিয়ে দিচ্ছি, হালকা করে একটুখানি মানে ধনে গুঁড়োও দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুনের মতো আমি জিরে গুঁড়ো অ্যাড করছি। তারপরে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে কচু আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি কিন্তু শাকটা তুলে দেবো। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে রান্না করবো, মানে একটু গরম জল দিলাম। এবার নাড়াচাড়া করে আরেকটু জল দিয়ে দিয়ে তারপরে জলটা ফুটে গেলে মাছের মাথাগুলো দিয়ে দিলে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই কিন্তু এই তরকারিটা আমি রেডি করেছি, বেশ খেতে হয়েছিল জানো। আর ইলিশ মাছ দিয়ে কচু রান্না কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যারা রান্না করে খাও, অনেকে পছন্দ করো না, আবার অনেকে পছন্দ করো। তো এরকম রান্নাও মাঝে মাঝে মানে বেশ ভালো লাগে। আর এই রান্নাটা আমি একটা ঝাড়খণ্ডের আন্টির থেকে শিখেছি। ওই আন্টি এরকম রান্না করে, মানে আমাকে শিখিয়েছিলেন। বলে যে এখানে আমি শিখেছি, খুব সুন্দর রান্নাটা লাগে খেতে। যাই হোক, বেশ ভালো লাগছে, আমি কলকাতায় আসার পরে এই রান্নাটা শিখেছি। তো যাক, এই রান্নাটা বেশ ভালো লাগলো। আর চলো রান্নাটা করে নিই।
এতটাই ব্যস্ত লাইফ কাটছে বন্ধুরা, কিছু মানে কি আর বলবো তোমাদের, মানে কি করে যে এত ব্যস্ত হয়ে যাচ্ছি, মানে একটু যেন সময় বার করতে পারছি না নিজের জন্য। আর জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, আমি যে কি কতটা ব্যস্ত সেটা আমাকে যারা চোখে দেখে তারাই জানে। আমি ভীষণ ব্যস্ত থাকি সব সময়, মানে কাজের মধ্যে একটু বসে শুয়ে থাকতে পারি না। সব সময় মানে একটা কোনো একটা কাজ আমার, মানে এটা আমার ন্যাক নাকি আমি জানি না, সবসময় কোনো একটা কাজ নিয়ে পড়ে থাকাটা আমার মানে জীবনের একটা মানে হয়ে গেছে, পার্ট অফ দ্য লাইফ আর কি। মানে সবসময় কোনো একটা কাজ নিয়ে পড়ে থাকি আমি। তো সেই সব কাজের ফাঁকে মানে সময় হয়ে উঠছে না যে ঠিকঠাক টাইম টেবিল করে, মানে টাইম টেবিল মানে করবো নিজের জন্য একটা, সেই সময়টাই পাচ্ছি না। তো যাই হোক দেখো এখানে একদম মানে কচু আলুর তরকারি রেডি। এবার চলে এসেছে চিকেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রান্না আজকের, মেন মেনু আর কি। তো চলো চিকেন রান্নাটা সুন্দর করে বানিয়ে নিই। বেশ বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন চিকেন কষা কষা চিকেন রান্না দিয়ে ভাত খেতে কার না ভালো লাগবে বলো। তো ভাবলাম চিকেনটা ভেবেছিলাম রাতে করবো, ইলিশ মাছ আছে এখনো আছে 2 পিস। তো ভাবলাম ওটা ভেজে নেবো, আবার ভাবলাম না চিকেনটাই রান্না করি, বাইরে যা বৃষ্টি হচ্ছে চিকেনটাই ভালো লাগবে। ইলিশ মাছ অতটা আমি ভালোবাসি না জানো তো, মানে এইটা বললে হয়তো অনেকেই ভাববে ইলিশ মাছ ভালোবাসো না, এ আবার কেমন মানুষ রে বাবা। সত্যি কথা বলতে আমি ইলিশ মাছ অতটা ভালোবাসি না, একটু না খেলে নয় খাই। যে খুব যে একদম প্রিয় খাবার ইলিশ মাছ, বর্ষা মানে ইলিশ মাছ খেতেই হবে, ইলিশ মাছ ছাড়া অনেকের বাড়িতেই আছে, অনেক ঘন ঘন ইলিশ মাছ কেনে। কিন্তু তোমরা দেখেছো আমাদের বাড়িতে ইলিশ মাছ খুব একটা হয়ই না। আমি কাতলা মাছ রুই মাছগুলোই খুব পছন্দ করি, বিশেষ করে কাতলা মাছটা আমার খুব পছন্দের মাছ, সেই জন্য আমাদের কাতলাটাই বেশি খাওয়া হয়। আর মেয়েও একটু কাতলা মাছের ওই পেটি টেটি হলে একটু খাই। তো মেয়ে আমি রান্না করছি এদিকে, সিমরার বাবা সিমরাকে নিয়ে চলে এসেছে। মেয়ের স্কুলে আজকে কি কোকোনাট ডে ছিল, ঠিক আছে। আমরাও পড়াশোনা করেছি, এত রকম ডে আমরা তো আর জানতাম না। তো যাই হোক মেয়ের জন্য আমি জানতে পারছি অনেক রকম ডে আছে। তো আজকে হচ্ছে কোকোনাট ডে মেয়ের স্কুলে, সেই কোকোনাট ডে এর জন্য আজকে আর কি মেয়ে কোকোনাট একটা গাছ এঁকেছে, এঁকে নিয়ে এসে আমায় দেখাচ্ছে, বেশ সুন্দর এঁকেছে। তো যাই হোক এখানে রান্না কমপ্লিট, দেখো কচুর তরকারি। আর এখানে নতুন জায়গায় নতুন ডেকচিতে আর কি ভাত, নতুন ডেকচি ভাত করেছি, সুন্দর লাগছে, ভাতটা বেশ ঝুরঝুরে হয়েছে। আর মেয়ের সুন্দর বাসনে করে তার জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি, একটাই আলু একটাই চিকেন দেখো একটাই একটুখানি আমার সিমরার আলু কত কচু সুন্দর আলুর বাসন, তরকারি। আমি দুপুরে বলছে খাইয়ে মা দেবো তুমি এইভাবে সিমরাকে। সুন্দর করে সাজিয়ে সিমরা দিয়েছো, রাতে আমি বললাম একা হ্যাঁ খাবে, চলো আজকে খেয়ে ব্লগটা এখানে তোমাদের এন্ড করি। দেখাবে। দেখো আমার সিমরার বাসনটা দেখো তোমরা।